বেশ কয়েকদিন ধরে এই এর মধ্যে হচ্ছে দুধের সর জমিয়ে রেখে দিয়েছি। আমার ছেলেদের একটা বদ অভ্যেস কি জানো, ছোটোবেলা থেকে এই অভ্যাসটা রয়েই গেল, কি না দুধ খাবে, দুধের সরটা ওদের গলা দিয়ে নামবে না। তো সেটা এখনও সেই অভ্যাসটা রয়ে গেছে। আর এই যে সরটাকে তুলে তুলে জমিয়ে রেখেছিলাম, তো আজকে ঘি বানাবো ঠিক করেছি। বেশ অনেকটাই জমেছে, তো দেখা যাক ঠিকঠাক ঘি হয় কি না। এর আগেও একবার আমি বানিয়েছিলাম, তখন ছেলেরা অনেকটাই ছোট ছিল, তো এতটা মানে সরেও বানাইনি, তখন আর একটু অনেকটাই কম সরে বানিয়েছিলাম। তো আজকে অনেকটা হয়েছে, তো বানাবো। তো ফ্রিজে রেখে রেখে অনেকটাই হয়েছে, ভাবলাম একটু ভর্তি হোক তারপরে বানাবো, কিন্তু ভাবছি না, এবার যদি নষ্ট হয়ে যায়, তো তাই আগে এখানে এই যে আজকে সময় পেয়েছি, কাজ রান্না বান্না একটু কম আছে, তাই বানিয়ে নেব। সেই দুধ খাওয়ানোর সময় মাঝে মাঝে মনে হতো ছেলেদের আমি দুধ খাওয়াচ্ছি নাকি খড় কিছু খাওয়াচ্ছি, এরকম। এমনও তো গেছে দিন যে সেই দুধটা খেয়ে একটুখানি গলায় স্বর গেছে কি না গেছে, সঙ্গে সঙ্গে বমি করে দিয়েছে, এরকমও হয়েছে। তো সেই অভ্যাসটা কী করে যে এরকম মানে মানে আমি শুনেছি যে ছোটোবেলার কিছু অভ্যাস বড় হতে হতে সেগুলো চেঞ্জ হয়ে যায়, কিন্তু আমার ছেলেদের সেটা চেঞ্জ হয়নি জানো, আজও সেই রকমই করে। তো আমিও তুলে তুলে রেখে দিয়েছি, কী করবো বলো, ফেলে দেবো? আর আমারও খুব একটা ভালো লাগে না খেতে, কী ছেলেদেরকে বলবো। তো রেখে দিয়েছিলাম, দেখা যাক যেটুকু ঘি হয় এটুকুই ওরা ভাত দিয়ে খেতে পারবে, একদম দেশি ঘি, তাই না? বেশ আস্তে আস্তে বেরোচ্ছে, দেখা যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কতটা কি হয়। এই দেখো, খুব সুন্দর হয়েছে কিন্তু। পুরো সরটা ভাজা হয়ে গেছে। চলো এবার নামিয়ে নিই। বেশ অনেকটাই হয়েছে, এত সুন্দর গন্ধ ছাড়ছে না, গন্ধে একদম পুরো মোমো করছে জানো, ঘিয়ের গন্ধে, খুব সুন্দর হয়েছে।